হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। পরীক্ষা আসছে কিন্তু তোমার এখনো মনে হচ্ছে যে কিছু পড়া হয়নি। তো চিন্তা করো না, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে অঙ্ক পরীক্ষার আগে কি করলে অঙ্কতে 80+ নম্বর নিয়ে আসতে পারবে তোমরা। তো চলো আমরা আজকে শুরু করি এই ভিডিওটা। 1 নম্বর হচ্ছে স্টার্ট উইথ স্মার্ট রিভিশন, মানে ফুল সিলেবাস রিভিশন না করে ইম্পর্টেন্ট টপিকগুলা রিভাইজ করো। যেমন স্ট্যাটিক্সের হতে পারে তোমার মিন, মিডিয়ান, মোড, আর পলিনোমিয়ালের হতে পারে তোমার ফ্যাক্টরাইজেশন, তারপর ট্রায়াঙ্গেলের হতে পারে সিমিলারিটি অ্যান্ড পাইথাগোরাস থিওরিয়াম। এগুলো থেকে তোমার প্রায় প্রশ্ন আসে, তো এগুলো তোমরা অবশ্যই করবে যদি সময় কম থাকে। এবার চলো 2 নম্বর, যেটা হচ্ছে ফর্মুলা রিভিশন ট্রিক্স বা টেকনিক। তো তুমি কি করবে যে সবটি ফর্মুলা একটা পেজে লিখে রাখো। এবার লিখার পর কি করবে যে ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর ওই ফর্মুলাগুলো 5 মিনিট দেখো। এতে কি হবে, তোমার ব্রেনে ওই ফর্মুলাগুলো সেট হয়ে যাবে। তো এই কাজটা অবশ্যই করবে তোমরা, কারণ তোমাদের সূত্র অনেকটি আছে। তো ওই সবটি সূত্র একটা পেজে লিখে রাখবে এবং কোথাও একটা টাঙিয়ে দেবে, মানে আঠা দিয়ে লাগিয়ে দেবে, এবং ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর ওই সূত্রগুলা 5 মিনিট একবার করে দেখবে। বুঝতে পারলে? এবার চলো আমরা 3 নম্বর চলে যাব, যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ইন এক্সাম। কোশ্চিন পেপার তুমি যখন পেয়ে যাবে, পাওয়ার পর 5 মিনিট একটু প্ল্যান বানাবে। কেমন প্ল্যান বানাবে, যে আমি এই প্রশ্নের মধ্যে 100% কোন অঙ্কগুলা পারবো, মানে একটাও যেন ভুল হবে না, একটা লাইনও যেন না ভুল হয়। এই প্রশ্নের মধ্যে আমি 100% মানে ফুল কনফিডেন্ট আমি আছি যে এই প্রশ্নের মধ্যে আমি কোন কোন অঙ্কগুলো 100% পারবো, মানে সম্পূর্ণটা পেরে যাব। ওই অঙ্কগুলো তোমরা আগে করবে, আর যে অঙ্কগুলো তোমরা ভাবছো যে একটু চেষ্টা করলে আমরা পেরে যাব, সেই অঙ্কগুলো একটু পরে করবে বা লাস্টে করবে। চলো এবার আমরা চলে যাই 4 নম্বর, যেটা হচ্ছে কমন মিস্টেকস টু অ্যাভয়েড, মানে ছোটখাটো ভুলগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো, ছাড়ার চেষ্টা করো। 1 নম্বর যেটা আমি বলবো, এর উপ পয়েন্ট 1 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ইউনিট না লেখা। মানে ধরো তোমরা একটা অঙ্ক করছো, ওই অঙ্কটাতে তোমরা দাগ নম্বরই লিখলে না, কোনো ইউনিটই লিখলে না যে এটা বিভাগ ক পড়ে না বিভাগ খ পড়ে। ওটা তোমরা মানে ওই মিস্টেকস করবে না, ওই ভুলগুলো ছেড়ে দিবে। 2 নম্বর যেটা হচ্ছে যে রাফ মানে যেখানে তোমরা অঙ্ক যেটা করছো তার সাইডে যেটা রাফ করছো, ওই রাফে অ্যান্সার লিখে আসবে না। মানে ফর এক্সাম্পল আমি এখানে যেটা বলবো, ধরো তুমি একটা অঙ্ক করছো, এবার এই পাশে তোমার কি আছে, একটা রাফলি জায়গা আছে, এই পাশে কি আছে, একটা রাফলি জায়গা আছে। এবার তুমি এখানে অঙ্কটা করছো, এবার এই অঙ্কটা উত্তর তুমি এখানে না লিখে রেখে কি করবে, ওই রাফে লিখে রেখে দিলে নম্বরটা পাবে? নম্বর পাবে না এখানে। মানে তুমি ধরো এখানে ধরো এটা চ দাগের অঙ্কটা তুমি একেবারে অ্যান্সার করে দিলে, অর্ধেকটি করা হয়েছে আর অর্ধেকটি তুমি রাফলি একটা জায়গাতে করে নিলে, মানে এখানে অ্যান্সারটা নিয়ে চলে আসলে, আর তুমি এখানে এই অ্যান্সারটা লিখলে না, মানে অর্ধেকটি বাদ দিয়ে দিলে আর অর্ধেকটি এখানে করলে, কোনো লাভ দিবে? মানে যে অঙ্কটা করবা একেবারে লাইন বাই লাইন করবা এবং স্টেপ বাই স্টেপ করবা, আর যেটা রাফ করবে ওটা একেবারে সাইডে রেখে দিবে, রাফ করাটা যেন রাফে কোনো অ্যান্সার না আসে, অ্যান্সারটা এই অঙ্কর লাস্টে আসে। বুঝতে পারলে? এটা তোমরা মিস্টেক করবে না। এবার 4 নম্বর যেটা হচ্ছে যে স্টেপ বাদ দেওয়া। মানে তুমি ভাবছো যে আমি একটা অঙ্ক করব, 2-3 লাইন স্টেপ মেরে দেবো, ওটা তোমাদের ক্ষতি হবে, ওটা মাস্টারদের ক্ষতি হবে না। মাস্টারদের এটা কোনো রকম ভাবে ক্ষতি হবে না। মাস্টার দেখলেই তো বুঝে যাবে, শিক্ষক দেখলেই তো বুঝে যাবে যে এটা 2 লাইন স্টেপ জাম্প মারা আছে, কিন্তু তুমি নম্বর নাও পেতে পারো। এতে তোমরা সতর্ক থাকবে, একেবারে স্টেপ বাই স্টেপ অঙ্ক করবে। এবার যেটা 4 নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে কোশ্চিন পেপার ভালো করে না পড়ে অঙ্ক করা। এতে কি হয়ে যাবে যে তোমার নম্বর কাটা যাবে। তুমি একটা প্রশ্ন পড়ছো যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এখানে তোমাকে এক্স এর মান বার করতে হবে, বা একটা পলিনোমিয়াল দেওয়া আছে, এখানে তোমার মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়ে কোন একটা অঙ্ক আছে। ওই প্রশ্নটা ভালোভাবে পড়লে না আর অঙ্ক করতে লেগে গেলে, মানে প্রশ্নটাই তুমি হয়তো ভুল পড়ে নিছো, আর ভুলভাল অঙ্ক করে একেবারে ভাবছো যে আমি এখানে 5-এ 5 পাবো, 10-এ 10 পাবো, 3-এ 3 পাবো, কিন্তু এখানে নম্বর কাটা যাবে। বুঝতে পারলে? ভালোভাবে প্রশ্নটা পড়বে, পড়ার পর একটু ভাববে, তারপর অঙ্ক করতে লাগবে। 5 নম্বর হচ্ছে মোটিভেশন অ্যান্ড এন্ডিং। মানে এখানে যেটা বলবো আমি সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে প্যানিক করো না। শেষ মুহূর্তে প্যানিক করো না, তুমি যতটা পড়েছো বা যতটা ভেবেছো তার চেয়েও তোমার ভালো প্রস্তুতি আছে, তো
তো একটা বিষয় বা একটা কথা মনে রেখো যে কাম মাইন্ড ইকুয়াল টু কারেক্ট অ্যান্সার, মানে শান্ত মন সমান কি সঠিক উত্তর। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে এই ভিডিওটা শেয়ার করবে। তো দেখা হবে এর পরের ভিডিওতে, ততক্ষণে গুড বাই।